আজকে বাজি করলাম সাজনা বাজি। আর এই সাজনা নিজের গাছেরই গাছ ভাঙ্গা সাজনা, তাই সাজনার লতিগুলা ভাবলাম যে ভাজি করি, ভাজি করলে ভালো লাগবে, যেহেতু চিকন চিকন। তাই ছোট চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে সব মশলা দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি অল্প অল্প করে সব দিয়ে, তারপরে 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন চিংড়ি মাছের ভিতরে মশলা ঢোকে। আর কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব যে কুচি করে রেখেছিলাম সাজনা, এই সাজনাগুলি এখন দিয়ে দিব। ছোট বড় মানে বড় সাজনাও আছে আর চিকন যে সাজনা লতি এগুলোও আছে। যেহেতু গাছ ভাঙ্গা সাজনা, তাই সব একসাথেই ভাজি করে নিতেছি। আর এভাবে ভাজি করলে খেতে ভালো লাগে। আর আমাদের যেহেতু সাজনা গাছ আছে মাশাআল্লাহ অনেক বেশি, তাই প্রায় সাজনা গাছ ভেঙে যায়, ওইগুলো আমরা এইভাবে ভাজি করে খাই। মাশাআল্লাহ ভাজিটা করে নিতেছি। এখন 2-3টার মতো আলু দিয়ে দিয়েছি, সাথে আলুটা দিলেও খেতে ভালো লাগবে, শুধু সাজনা খালি খালি ভালো লাগবে না। তাই 2-3টার মতো আলু দিয়ে দিয়েছি। আলুগুলিও ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিব, আর পানি দিব না। এই পানি দিয়েই সাজনাটা ভাজি করা হয়ে যাবে। আলু আর সাজনাতে বেশি টাইম লাগে না, তাই পানি দিব না, একদম শুকনো ভাজি করব। আর ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে, এখন নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব। আর নিজের গাছের সাজনা আরও খেয়েছি কয়েকবার, কিন্তু বেশি বড় হয় নাই, ছোট ছোটই আছে। এখন গাছ ভেঙে গেছে, তাই এরকম ছোট ছোটই খেতে হচ্ছে। আর তাই ভাজি করে নিচ্ছি। আর সাজনা আমার খুবই প্রিয় একটা তরকারি, প্রিয় একটা সবজি, আমার কাছে অনেক ভালো লাগে সাজনা। তরকারিও ভালো লাগে, ভাজিও ভালো লাগে, বেশিরভাগই ভাজিটাই বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। প্রায় ভাজিটা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে, একটুও পানি দিইনি, পানি ছাড়া এই ভাজিটা করে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলু আর সাজনা এক টাইমে সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। মাশাআল্লাহ ভাজিটা হয়ে গেছে, অনেকটাই লোভনীয় হয়েছে। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।